লিখেছেন আপু ভাইয়ার ট্রিটমেন্টের খরচ কত গেল এখন পর্যন্ত? আপু আমি আসলে টাকা পয়সার বিষয়ে কখনোই অনলাইনে কোনো কথা বলি না, নেভার এভার। মানে আল্লাহ মাফ করুক, আমি এই বিষয়গুলো নিয়ে আপু আমি এই বিষয়ে কখনো আমার আর্নিং এনিথিং মানে টাকা পয়সা কোনো রিলেটেড কোনো বিষয় নিয়ে আমি কখনো অনলাইনে কথা বলি না আপু। অনেক গেছে যাচ্ছে, দোয়া করবেন ইনশাল্লাহ। সব কিছুর পরে আমার হাজব্যান্ড যদি সুস্থ হয়ে ফিরে আসে, এটাই হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়। টাকা কত গেল ইট ডাজন্ট ম্যাটার। মানে টাকা তো আমার আমার একটা দেখেন, আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়েছে, যখন ইউনাইটেড থেকে বলছে যে বিদেশে নিলে কোনো লাভ নাই হ্যান ত্যান, তখন আমি একটাই কথা বলছি যে দেখেন আমি সারা জীবন টাকা কামাবো, বাট আমি যদি আমার হাজব্যান্ডকে দেশের বাইরে না নিয়ে যাই আমার সারা জীবন রিগ্রেট হবে। যে আমার কাছে অপশন আছে, আমি কেন ট্রাই করে দেখলাম না, চেষ্টা করে দেখতে তো অসুবিধা নেই। সো আমার সবসময় মানে আমার শুধু হাজব্যান্ড না, আমার ফ্যামিলির যে কারোর জন্য আমি এটা করতাম বা করবো। কারণ আমার কাছে মনে হয় টাকা অনেক কামাইতে পারবো, টাকা জীবনের সবকিছু, সবকিছু আবার সবকিছু না। মানে টাকা অবশ্যই ইনকাম করি, বাট টাকার প্রতি আমার কোনো মায়া নাই। বিকজ আমার কাছে মনে হয় যে মানে মায়া নাই বলতে আমার কোনো লোভ নাই যে না আমার টাকা জমা রাখতে হবে হ্যান ত্যান। আমার কাছে মনে হয় যে দেখেন ভাই, যে পরিশ্রম করতে পারে বা যে যার বুদ্ধি আছে বা যে পরিশ্রম করতে পারে সে সারা জীবন টাকা ইনকাম করতে পারবে। বাট আপনার প্রিয় মানুষ চলে গেলে সেটা কিন্তু আপনি আর কখনো ফেরত পাবেন না। সো আমার কাছে মানে এটাই হচ্ছে মেইন বিষয়, যে টাকা ভাই সারা জীবন ইনকাম করতে পারবো, বাট প্রিয় মানুষ একবার চলে গেলে তো এটা আর ফেরত পাওয়া যাবে না। সো এটাই আর কি। আপু ব্লাড ক্যান্সার ব্যাংকক চেন্নাই নিয়ে গেছে, তারপরও রাখতে পারিনি। আমি জানি এই সময়টা কেমন যায়। আমার 11 বছরের ছেলে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ। মারিন আক্তার আপু, আল্লাহ আপু জানেন আমিও না এই ব্যাংককে ওই বার্মুডার হসপিটাল আমি এত ক্যান্সারের পেশেন্ট দেখি, এত ক্যান্সারের পেশেন্ট। আর বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে ওই হসপিটালে। এত ক্যান্সারের পেশেন্ট মানুষ, আর ক্যান্সার কোনো কারণ ছাড়াই মানুষের হয়, কেন হয় মানুষ এটাও জানে। আমার এত ভয় লাগে আপু। আল্লাহ সবাইকে ভালো রাখুক, অনেক দোয়া করি। আল্লাহ আপনার ছেলেকে বেহেস্ত নসিব করুক আপু, অনেক দোয়া রইল। আফরিন চৌধুরী আপু, কালকে রাতে স্বপ্নে দেখছি ভাইয়া একদম সুস্থ হয়ে গেছে, দুজন একসাথে ঘুরতে গেছেন, আপনারা দেখে খুব ভালো লাগছে। দোয়া করি ভাইয়া দ্রুত সুস্থ হয়ে যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু, আল্লাহুম্মা আমিন, অনেক দোয়া রইল আপু। আপু মানুষ এখানে অনেক কথা বলবে কিন্তু পাশে এসে কেউ দাঁড়াবে না। আমার হাজব্যান্ডের কিছুদিন আগে অসুস্থ ছিলেন, অনেককে অনেক কথা বলতে কিন্তু কেউ আসে দাঁড়ায় না। আলমিনা আক্তার, সেটাই আপু, যারা খারাপ কথা বলে তারা তো দাঁড়ায় না, বাট অনেকে মন থেকে দোয়া করে, মন থেকে সাপোর্ট করে, এটা একটা বড় একটা বিষয়। পারফিউম আই নো ব্র্যান্ডের জান্নাতুল চুই, আপনার কোন ব্র্যান্ডের পারফিউম লাগবে বলেন, এনে দেবো না আমি আপনাকে। ওটা আমার বিজনেস না, জাস্ট আমি আপনাকে এমনি যেটা খরচ আছে ওটাই আপনি দিয়েন। দোয়া করি আপু আল্লাহ যেন ভাইয়াকে সুস্থ করে দেন। জেরি চৌধুরী আপু, ইনশাআল্লাহ। জেরি চৌধুরী আপু কেমন আছেন? অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম। রাসেল হোসেন, ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট, উই সো দ্যাট উই প্রে ফর দিস ফর হিজ আর্লি রিকভারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তামান্না আফরোজ সেতু, ভাইয়া কেমন আছে আপু? আছে আগের মতোই আছে আপু, এখন জ্ঞান ফেরে নাই, দোয়া করবেন এই আর কি।